সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সাথে আজকে আমি মুমিনুল স্যার আছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকস নিয়ে ইনশাআল্লাহ। আমরা আজকে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি কনভার্সনগুলো সহজে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে করা যায় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, ব্যস্ততার কারণে গত দীর্ঘদিন 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমরা ক্যালকুলেটরটার সাথে নিয়ে, ক্যালকুলেটরটা এমন ক্যালকুলেটর নিতে হবে যেখানে আমার মুডগুলো পরিবর্তন করা যায়, যেমন যে ক্যালকুলেটরের মধ্যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এই অপশনগুলো থাকবে। সেই ক্যালকুলেটরগুলোর সাহায্যে আপনি সহজে কনভার্সনগুলো করতে পারবেন। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটর অন করে নিই। অন করে নেওয়ার পরে ক্যালকুলেটরে আমাকে মুড পরিবর্তন করতে হবে। কীভাবে মুডটা পরিবর্তন করব? ক্যালকুলেটরের মুডে দুইবার ক্লিক করলে দেখবেন এখানে বেস শব্দ আসবে। বেসটা 3 তে আছে, আমি 3 ক্লিক করব। এখন বেসটা পরিবর্তন হয়ে যাবে। দেখবেন ডিসপ্লেতে একটা সাইন আসছে, ওই সাইনটা হচ্ছে ডি, বর্তমানে ডেসিমালে আছে। আর আপনি যদি সারকমপ্লেক্সে ক্লিক করেন তাহলে সেটা হেক্সাডেসিমাল হয়ে যাবে। আপনি বাইনারিতে আপনি লগে ক্লিক করেন সেটা বি হয়ে যাবে। লনে ক্লিক করেন সেটা অক্টাল হয়ে যাবে। ওকে, তাহলে আমার মোডগুলো কীভাবে পরিবর্তন করবো আমরা সেটা অলরেডি দেখে নিলাম। এবার কোনো একটা সংখ্যা আপনাকে মনে করেন দশমিক সংখ্যায় দেওয়া আছে, তাহলে ক্যালকুলেটরটাকে আমরা ডেসিমাল মোডে নিয়ে যাই। এক্সেস কে ক্লিক করলে এটা ডেসিমাল হয়ে যাবে। তাহলে এখন ডেসিমাল মোডে আছে। আমার ডেসিমাল সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমাকে আগে ক্যালকুলেটরে সেট করতে হবে। কীভাবে সেট করব? তাহলে আমি প্রথমে ওই সংখ্যাটা তুলব। মনে করেন সংখ্যাটা দেওয়া আছে 89, এটা হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা। সেটা ক্যালকুলেটরের সমান চিহ্ন দিয়ে আগে আমাকে সেট করতে হবে। আগে আমাকে কী করতে হবে? সেটা সেট করতে হবে। এবার যেই সংখ্যায় রূপান্তর করতে বলো ওটা ক্লিক করলে হবে। স্যার আপনাকে বললো যে ডেসিমাল থেকে বাইনারি করতে, তাহলে 89 এটা ডেসিমাল মোডে আছে। আমি যখন সেটাকে বাইনারিতে ক্লিক করব, লগে ক্লিক করব, এই যে এটা বাইনারি হয়ে গেছে। যখন আমি লনে ক্লিক করব, অক্টাল হয়ে গেছে। যখন আমি সারকমপ্লেক্সে ক্লিক করব, এটা হেক্সাডেসিমাল হয়ে গেছে। তার মানে আপনি ইজিলি, খুবই সহজেই সরাসরি আপনি ডেসিমাল থেকে কি করতে পারছেন, এটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করতে পারছেন। ওকে, এবার মনে করেন আপনাকে কোনো একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে, সেটাকে আপনাকে হেক্সাডেসিমাল বা আপনাকে ডেসিমাল করতে বললো, তাহলে কীভাবে করবেন? প্রথমে ক্যালকুলেটর আমরা অক্টাল মোডে নিয়ে যাব। তারপর যে সংখ্যাটা দেওয়া আছে, মনে করেন এই সংখ্যাটা দেওয়া আছে 58, সরি 8 তো অক্টাল সংখ্যা হতে পারে না, মনে করেন 57 একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটাকে আমরা প্রথমে সেট করব। ক্যালকুলেটর আমরা সেটা প্রথমে কী করব? সেট করব। সেট করার পর আমরা ওই সংখ্যাটাকে যেই সংখ্যায় রূপান্তর করতে বলবো ওটা ক্লিক করবো। আমাকে যদি বাইনারি ক্লিক করতে বলে আমি সেটা বাইনারিতে ক্লিক করব। যদি আমাকে অক্টালে ক্লিক করতে, ডেসিমাল ক্লিক করতে বলে সেটাকে ডেসিমালে ক্লিক করব। হেক্সাডেসিমাল করতে বললে হেক্সাডেসিমালে ক্লিক করব। তাহলে আমি 57কে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ইজিলি রূপান্তর করতে পারছি। এভাবে করে আপনি যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারবেন। আবার চাইলে আপনি যে কোনো ধরনের বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, সব ধরনের যোগ বিয়োগও করতে পারবেন। আমি একটা বাইনারি যোগ দেখাই আপনাদেরকে। মনে করেন আপনাকে বাইনারি যোগ যেহেতু বলছে, প্রথমে ক্যালকুলেটর আমরা বাইনারি মোডে নিয়ে যাব। তাহলে বাইনারি মোডে নিয়ে গেলাম। বাইনারি মোডে নিয়ে যাওয়ার পর আমাকে বললো যে দুইটা সংখ্যার মধ্যে বাইনারি যোগ করার জন্য। তাহলে সংখ্যা দুটোটা তুললাম আমি। মনে করি সংখ্যা দুটোটা দেওয়া আছে 1011 প্লাস আপনাকে বললো যে 111। এই সংখ্যাটা আপনাকে বাইনারি যোগ করতে বলছে। তাহলে সংখ্যাটা তুললাম আমি বাইনারিতে, ক্যালকুলেটর বাইনারি মোডে আছে। এবার শুধুমাত্র সমান চিহ্ন দিব, তাহলে এটা এখন আমরা বাইনারি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন বাইনারি হয়ে গেছে। তাহলে একইভাবে আপনি চাইলে অক্টালও করতে পারবেন, একই চাইলে হেক্সাডেসিমালও করতে পারবেন, শুধু মোডটা পরিবর্তন করতে হবে। বাইনারি বিয়োগ করতে বলে কি করবো স্যার? ক্যালকুলেটর বাইনারি মোড অলরেডি আছে, শুধু যোগ চিহ্নটা আপনি বিয়োগ চিহ্ন করে দিবেন। যোগ চিহ্নটা কি করে দিবেন? বিয়োগ চিহ্ন করে দিবেন। তাহলে দেখেন সমান চিহ্ন দেন, তাহলে 100, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এভাবে করে আপনি যে কোনো যোগ বিয়োগ রূপান্তর করতে পারবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।